আপনাদের স্বাগত জানায় গল্প কথা চ্যানেলে। আজকের গল্প পাঁচতলা বাড়ি। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। তবে শুরু করছি। ডিগ্রিতে পড়ি, শহরের একটি কোচিং সেন্টারে পড়াই। শহরে একা থাকি, মা বাবা থাকেন গ্রামের বাড়িতে। নিজের খরচ চালাতে পড়ানোই আমার একমাত্র ভরসা। আমি কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকি। জানালার সামনে দাঁড়ালেই দূরে দেখা যায় একটি অদ্ভুত পুরনো পাঁচতলা বাড়ি, এই এলাকার সবচেয়ে পুরনো স্থাপনা। রহস্যের শুরু, বাড়িটি সম্পর্কে প্রথম গল্প শুনি আমাদের জমিদার রহিম চাচার মুখে। তিনি বলেছিলেন, বাবা কবির, এই পাঁচতলা বাড়ির রাতে ঠিক থাকে না। মানুষ ওখানে একটা ছোট ছেলে আর এক 25 বছরের মেয়েকে দেখেছে। এই বাড়ি ভাঙতে গেলেও বিপদ হয়। তার কথা শুনে আমার গা শিউরে উঠেছিল, কারণ সেদিনই আমার রুমমেটরা গ্রামে চলে গিয়েছিল। আমি পুরো বাসায় একা। সেদিন কোচিং থেকে ফিরতে রাত 10টা বেজে যায়, তাই খাওয়া শেষ করে বিছানায় শুয়ে যায়। ঘুম আসছিল না। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ চোখ পড়ল সেই পাঁচতলা বাড়ির দিকে। মনে হলো জানালার ভেতর থেকে কেউ আমার দিকেই তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিলাম। পরদিন অনি আর রাফি ফিরে এলো। তারা সবকিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দিল। কিন্তু আমার ভয় কাটছিল না। সেদিন রহিম চাচা আমাকে ডেকে একটি বিজ্ঞপ্তি দেখালেন। আমি অবাক হয়ে গেলাম। তিনি সেই পাঁচতলা বাড়িটি বিক্রি করছেন। দাম মাত্র 7 লাখ টাকা। এত বড় বাড়ি, এত কম দাম! লোভ সামলাতে পারলাম না। আমি বললাম, চাচা, আমি বাড়িটা কিনতে চাই। বাড়ি কেনার পর এক সন্ধ্যায় আমরা বাড়িটি দেখতে গেলাম। ভেতরে ঢুকেই মনে হলো বাড়িটি নিঃশ্বাস নিচ্ছে না। নিচতলায় 4টি ঘর, পেছনে শিশুদের খেলার জায়গা, ছড়িয়ে আছে বড় বড় খেলনা। একটি ঘরে পুরনো গেমস, প্রতিটি খেলনায় যেন লেগে আছে কোনো অদৃশ্য স্মৃতি। হঠাৎ অনি চিৎকার করে উঠল, কবির, এটা দেখ! তার হাতে একটি ছেঁড়া ডায়েরি। রাতের ডায়েরিটি খুললাম। লেখা ছিল আমার নাম মিনু, একটি গ্রামের মেয়ের গল্প, ভালোবাসা, বিয়ে, সংসার। তারপর নেশায় জড়িয়ে পড়ে স্বামী জয়। মিনু গর্ভবতী হয়। মিনুর বাবার মৃত্যুর পরেই পাঁচতলা বাড়িটি তার নামে হয়। কিন্তু তার ভাই আর স্বামী তা মেনে নেয় না। ডায়েরিতে লেখা ছিল, তারা আমাকে আর আমার ছোট ছেলেকে ধীরে ধীরে বিষ খাইয়ে মারছিল। ডায়েরির শেষ লাইন, আমার সময় শেষ। শেষ ইচ্ছা, এই বাড়ি যেন ভালো কাজে লাগে। আর যারা আমাকে মেরেছে, আমি তাদের শাস্তি দিয়েছি। ডায়েরি এখানেই শেষ। কিন্তু প্রশ্ন থেকে যায়, মিনু তাদের শাস্তি দিল কিভাবে? আজ সেই বাড়িতে আমার কোচিং সেন্টার, এলাকার সবচেয়ে জনপ্রিয় কোচিং। সব ঠিকঠাক চলছে, তবু মাঝে মাঝে রাতে খেলার ঘর থেকে শব্দ আসে। খেলনা গাড়ি গড়ানোর শব্দ, দোলনার দোল খাওয়ার শব্দ। পঞ্চম তলার জানালায় কেউ দাঁড়িয়ে থাকে মনে হয়। পিছনে তাকায়, কেউ নেই। তবুও আমি বিশ্বাস করি, মিনু খুশি। তার বাড়ি এখন ভালো কাজে ব্যবহৃত হচ্ছে। আর তার ছোট ছেলেটি হয়তো এখনো খেলছে। শুধু আমাদের চোখে ধরা পড়ে না।